ওই যে আমরা আছি উদয়পুর সি বিচ, যে জায়গাটা, এই সিঁড়ি বেয়ে উঠতে হবে, তারপর ওদিকে নামতে হবে। সিঁড়ি তো অনেকগুলো। ও উঁচুতে আছে তো, উঁচু থেকে সমুদ্র দেখতে ভালোই লাগছে। খুব সুন্দর হাওয়া, হালকা ফরেস্ট, আর এই যে সমুদ্র। উদয়পুর সি বিচ, এটা উড়িষ্যাতে আছে। তবে দীঘা থেকে উড়িষ্যার দূরত্ব খুব একটা বেশি নয়, 5 কিলোমিটার। ওই যে আমরা ওই জায়গা থেকে এসেছি, ওই যে তালসারি, এই যে সুবর্ণরেখা নদী যেখানে বঙ্গোপসাগরে মিশেছে। তো আমরা এই দিক থেকে শহর দিয়ে ঘুরে এসেছি। আসলে এই রোড বরাবর আসলেও হতো। উথাল পাথাল সমুদ্র, তার মানে জল এত দূর পর্যন্ত আসে। কি দৃশ্য, কি দৃশ্য! কি আসছে না ঢেউগুলো, ডেঞ্জারাস। অত দূরে যাওয়া যায় না, স্লিপ কাটলে শেষ। এই যে এটা বড়। এবার নিজের ভিডিও করার পালা। সমুদ্রকে উপভোগ করছি, ঢেউটা যখন আসছে এবং সমুদ্রের জলটা যখন ছিটকে ছিটকে লাগছে শরীরে, তখন একটা আলাদাই অনুভূতি হচ্ছে। আর তার সাথে রয়েছে সমুদ্র থেকে আগত ঠান্ডা হাওয়া। গরম প্রচুর রয়েছে, রোদও প্রচুর রয়েছে, কিন্তু এই ঠান্ডা হাওয়াতে থাকাতে একটা সমতা তৈরি হয়েছে। যতটা গরম লাগার কথা ঠিক ততটা লাগছে না। সমুদ্রের কিনারে থাকলে যতই রোদ হোক না কেন আরামই লাগছে, কিন্তু সমুদ্র থেকে যত দূরে যাচ্ছি তত গরম লাগে। যার ঢেউ আসছে না, দারুণ লাগছে, দারুণ আছাড় খাচ্ছে একদম। এই যে আরো 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 আসছে। এই দৃশ্যটা আপনারা দীঘার নিউ দীঘার সি বিচে দেখতে পাবেন না। এটা উদয়পুরে রয়েছে, আর তাজপুরের ওই সাইডটাতেও রয়েছে। এরকম কীভাবে একটা দিক থেকে খুব সুন্দরভাবে এসে বিচের মতো ধাক্কা খাচ্ছে। সমুদ্র তটে জলটা ঘোলাটে, কিন্তু জাস্ট কিছুটা দূরেই সমুদ্র একদম গ্রিনিশ, খুব পরিষ্কার, বুঝতেই পারছেন ওই দাগটা, গ্রিনিশ গ্রিনিশ। আর এটা হচ্ছে বালু বালু, তার মানে ওখানে ঢাল বৃদ্ধি পেয়েছে।